দেখুন প্রথমে এই তারটি নিলেন, তারের মাথাটি না একটু সমান করে নেবেন যাতে এখান থেকে ঢোকানো যায়। দেখুন এইভাবে নেবেন, এখান থেকে দিলেন। নমস্কার বন্ধুরা, থাম্বনেল থেকেই বুঝতে পারছেন, থাম্বনেলটা দেখে, যে কি ধরনের ভিডিও হবে আজ। তো দেখুন এই ভিডিওটা করতে যেটা লাগবে, প্রথমত লাগবে কিন্তু একটা এরকম হার্ড কাগজ। এটা আমি কার্টুন থেকে কেটে নিয়েছি, মানে এই যে বিস্কুটের প্যাকেটগুলো আসে না বড় পেটি, ওখান থেকে কেটে নিয়েছি। এরকম দুটো লাগবে, অবশ্যই একটা এরকম মোটা একটা পাতলা কাগজ হলেও চলবে। তো যাই হোক, প্রথমে এটাকে দেখুন কি করবেন। কিছু ইঁদুর আছে আমাদের বাড়িতে, প্রায় বাড়িতে দেখবেন, মানে বিষের মতো কিছু দিলে, পয়জন টাইপের, সেগুলো কিন্তু খায় না। আবার যে এখন নতুন যে কলগুলো হয়েছে, খাঁচাগুলো বা পিঞ্জিরা, ওর মধ্যেও পড়তে যায় না, তাদের জন্য এই ইলেকট্রিকের ব্যবস্থা আজকে। তো এটা কাজ করে, অবশ্যই কাজ করে, এর আগে আমি করেছি। তো সেগুলো একটু বড় মাপে করেছিলাম, আজকে ছোট করে আরেকটা তৈরি করছি, তো সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন প্রথম বিষয়টা হলো, এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছেন, তারটা, এটা একটা সুপার এনামেল তার, এই যে ট্রান্সফরমারে ইউজ করা হয় ভিতরে। আমি একটা ট্রান্সফরমারকে দেখাচ্ছি। দেখুন এই ধরনের যে ট্রান্সফরমার আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার, অ্যাম্প্লিফায়ারটার ব্যবহার হয়, ওর মধ্যে দিয়ে আমি এটা কালেক্ট করেছি। আপনারা এইভাবে কালেক্ট করে নিতে পারবেন, বা আপনাদের কাছে থাকলে তো ভালো। এটা অ্যালুমিনিয়ামের কয়েল, ঠিক আছে, এটা কাজে লাগবে। কীভাবে করবো আসুন দেখি। প্রথমে দেখুন একটা মোটামুটি তারটি এভাবে আর এভাবে বিছানো হবে। তো কীভাবে বিছাবেন, একটা মোটামুটি মাপ করে নেবেন। দেখুন আমি একটা মাপ করে নিচ্ছি, যে একটা ইঁদুরের পা ঠিক কত বড় হতে পারে, সেরকমভাবে ছকছক তৈরি করব, যার মধ্যে ফেস এবং নিউট্রাল দুটোই থাকবে। তো আমরা কি করব, এই কাঁচিটা দিয়ে কেটে নিয়েছিলাম, এটা পাশে থাক। আমরা একটা মোটামুটি সমান মাপ করবো, আর এই মাঝখানে একটা মোটামুটি গ্যাপ রাখবো, যার মধ্যে খাবার রাখতে পারবো, ঠিক আছে। তো এটা ছেড়ে বাকিটা তার দিয়ে কিন্তু এটা বুনে নিতে হবে, মানে যেভাবে জাল বোনা হয় না, ওইভাবে। তো একটা মোটামুটি প্রথমে মাপ করে নেবেন, এরকম পেন দিয়ে মার্ক করে নেবেন, যে এই সোজা একটা হবে, এই সোজা একটা হবে, এরকমভাবে মোটামুটি একটা যেন প্রায় সমানই হয়। এবার একটা বেশি কম সামান্য হলো, ওটা কোনো বিষয় নয়। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো যদি একটু বড়ও করে নেওয়া যায় তাও অসুবিধা নেই। আর ঠিক এইভাবেও এই ধারেও করে নেবো, ঠিক আছে। মার্ক করে নেবো 1 2 3 4 5 6 7 8 9 10 11। মোটামুটি এভাবে একটা মার্ক করে নিয়ে শেষ হয়ে যায়, এখান থেকে ছিদ্র ছিদ্র করে দেবো, করে তার দিয়ে বুনে দেবো। আমি করছি, করে দেখাচ্ছি দেখুন। তো দেখুন মোটামুটি একটা স্কেল দিয়ে দাগ করে দিলাম, ঠিক আছে। একটু ফাঁকা ফাঁকা করেছি, 11টার জায়গায় একটু কমিয়ে দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9টা মতো করেছি। তো এইভাবে এই সোজাসুজি তার দিয়ে এখানে ছিদ্র করে লাগাবো। কীভাবে লাগাচ্ছি একটু দেখুন। এভাবে পেন দিয়ে আমি ছিদ্রটা প্রথমে করে নিচ্ছি, ঠিক আছে। আপনারাও এইভাবে করে নেবেন, যেন তারটা অতি সহজে ঢুকানো যায়। এভাবে করবেন, হয়ে গেল। ঠিক প্রত্যেকটা লাইন একইভাবে করবো, এরকমভাবে একই সোজা ছিদ্র করব। এখানে একটা করলাম, দেখুন ভালো করে, এটা আবার এটা এটা ঠিক এরকম সমানভাবে সব ছিদ্রগুলো করে নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন এভাবে মোটামুটি একটা লাইনে ছিদ্রগুলো করে নেবেন। আচ্ছা, এটা গেলে একটা ছিদ্র আমি আপনাদের দেখালাম, পরবর্তী ছিদ্রটা দেখাচ্ছি। দেখুন আগে এই একটা ছিদ্রে তারগুলো এভাবে এভাবে লাগিয়ে নেবো, ঠিক আছে। এইভাবে যদি ধরা হয় তাহলে ভার্টিক্যালি আগে লাগিয়ে নেবো, তারপরে হরিজন্টাল। এভাবে ছিদ্রগুলো কিন্তু করতে হবে, একটু সোজা সোজা যাতে হয় সেদিকে ধ্যান দেবেন, ঠিক আছে। তারপরের স্টেপটা আমি আবার দেখাচ্ছি। দেখুন প্রথমে এই তারটি নিলেন, তারের মাথাটি না একটু সমান করে নেবেন যাতে এখান থেকে ঢোকানো যায়। দেখুন এইভাবে নেবেন, এখান থেকে দিলেন। আর ঠিক আছে, এটা প্রথম তলা থেকেই নিই, কোনো ব্যাপার নয়। তলায় দেখুন ছিদ্রগুলো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবুও যতটা বোঝা যায় আর কি। ছিদ্রটা পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করবেন। ছিদ্রটি খুব ছোট হয়ে গেছে, একটু বড় করেই নেব যাতে করে সহজে কাজটি হাসিল হয়। এভাবে নিলেন,
ঠিক অনেকটা বাড়িতে যেমন বসার আসন তৈরি করা হয় না পাতা দিয়ে, ঠিক ওরকম হবে। আবার উল্টো দিক থেকে এরকম ভাবে লাগিয়ে নেব। ঠিক আছে, অনেকটা বাড়িতে যেমন পাতা দিয়ে আসন তৈরি করা হয় বসার, ঠিক তেমনই লাগবে। ঠিক আছে, মনে হবে যে সেলাই করা হয়েছে, বা জামা কাপড় সেলাই করে যেমনভাবে তেমনভাবে করে নেব। তো এইভাবে আমরা সবগুলো ছিদ্র এভাবেই করে নেব। ঠিক আছে, দেখুন এভাবে পুরো কমপ্লিট করে নেব। কমপ্লিট করে নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। এই দেখুন এভাবে একটা মাথা কমপ্লিট হলো। এবার কি করবেন, আপনারা যদি মনে করেন যে ঝামেলার কাজ হয়ে যাবে, একটা বড় তার এভাবে গলি গলি পুরোটা নিয়ে আসা, আপনারা কিন্তু কেটে দেবেন, দিয়ে আবার এখান থেকে বোনা শুরু করবেন। একইভাবে এভাবে সেলাইয়ের মতন করে আসবেন, সেলাই করে আসবেন, আর এই দুটো তার এখান থেকে জুড়ে দেবেন। কিন্তু আমি সেটা না করে তারটা বড় রেখেছি, একটু সময় নিয়ে এটাকে আবার এখান থেকে বোনা শুরু করব। ঠিক আছে, সেলাই করা শুরু করব, যেভাবে সেলাই হয় ওইভাবে আমি এখান থেকে আবার দেবো। আপনারা যদি মনে করেন এটা একটু ঝামেলা হচ্ছে, তো আপনারা গোটা রাখার দরকার নেই, এই দুটো তার পাশাপাশি সেলাইয়ের মতন করে দিয়ে জুড়ে দেবেন। আমি চাইছি এটা গোটা থাক, তাতে সুবিধা হবে আমার। সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু তারটা ঠিক থাকবে, জোড়া তারা বেশি থাকবে না, সেই কারণে দিচ্ছি। আপনারা নাও দিতে পারেন, এইভাবে দিয়ে দেবেন। আমি আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু কাটতে পারবেন। ঠিক আছে, কেটে এরকম পরপর প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করবেন, করে প্রতিটি লাইনের মাথার তারগুলো জুড়ে দেবেন। এভাবে আপনারা নাও করতে পারেন। আমি গোটা রাখবো বলে জুড়ছি না, আমি এভাবে দিয়ে দিচ্ছি একটু কষ্ট করে বা সময় নিয়ে। আপনারা কিন্তু কেটেও জুড়তে পারেন। তো এটা পুরো মাথা পর্যন্ত নিয়ে যাই, তারপর আপনার দেখাচ্ছি। দেখুন কমপ্লিট করে নিয়ে এটা দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে গেছে এটা, আর এইটুকু বাকি আছে। তো এটাকে আমরা একইভাবে বুনে ফেলবো, মানে সেলাই করে ফেলবো আর কি। এইভাবে সেলাই করে নেবো। অবশিষ্ট অংশটা, যেটা অবশিষ্ট থাকবে, অবশিষ্ট অংশটা এখানে এভাবে রেখে দেব বা কেটে দেব। এবার এটাকে প্রয়োজনে ডবল করেও নিতে পারেন। তো এটা আমি এখানে আপাতত রেখে দিচ্ছি, এখানে থাক, এটা কেটে দিতে পারি। ঠিক আছে, এটাকে আমি রেখে দিচ্ছি আপাতত। এগুলো সব তো ফেজ একটাই লাইন হবে, সেই জন্য ওখানে থাকলেও অসুবিধা নেই, আপনারা কেটেও দিতে পারেন। এবার দেখুন দ্বিতীয় স্টেপে কী করবেন, এই যে মাঝখানে দেখুন, এই যে সব সমান সমান করে সেলাই মতন করে দিলাম, তো এই যে মাঝখানে এই জায়গাগুলো, এদিক থেকে ঠিক একইভাবে সেলাই করতে থাকবো আর একটা তার দিয়ে। এই তারের অংশ কেটে নিয়েই করব। এটা একটা লাইন করব, ধরুন এটা ফেজ দিলাম, আর এই মাঝখানেগুলো কী করব, নিউট্রাল দেবো। ঠিক আছে, দেখুন ফেজ নিউট্রালের খুব প্রয়োজন রয়েছে, কারণ যদি শুধু ফেজ দেন, আপনাদের মেঝেতে, বিশেষত যদি পাকার মেঝে হয়, তাহলে ওই মেঝেতে কিন্তু নিউট্রাল ঠিকঠাক লাগে না, তাতে ইঁদুর কিন্তু মরবে না। সেই কারণে নিউট্রালটা যাতে প্রপার পায়, এখান থেকে আবার আমরা বোনা শুরু করব। সেটা দেখাচ্ছি, দেখুন কি করব। এবার আমরা আবারও কিছু ছিদ্র করে নেব। তো এখান থেকে শুরু করব, মনে করুন এখান থেকে এখানে দেব, আর দেখব যেন এটাকে এখানে না ক্রস হয়ে যায়, একটু বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করব, সেভাবে দেবো। ঠিক আছে, তো এখান থেকে জাম করে এখানে দেব, এখান থেকে ছোট করে আবার তুলে নেব। ঠিক আছে, বা ডবল করে দিতে পারি। তো এইভাবে আগে ছিদ্রগুলো করে নেবেন। আমি কিছুটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রথমে এই তারটা এখান থেকে কেটে নেবো, কিছুটা রেখে কেটে নেবো, কারণ একই তার দিয়ে আমি আবার বাকিটা করব, সেই কারণে কেটে নিচ্ছি। দেখুন তারের একটা মাথা নিয়ে নিলাম, এবার এখান থেকে নিচে থেকে প্রথম শুরু করলাম। ঠিক আছে, আর এর একটু বড় বড় করে দেবো, কারণ ওটাকে বাঁচিয়ে কাজ করতে হবে। তো এখানেই লাগিয়ে দিলাম প্রথমে। দেখুন আগে ছিদ্রটা দিলাম, দিয়ে একটু বের করে নিচ্ছি, বেশি করে নিচ্ছি আমি তারটা, যাতে পুরোটা কমপ্লিট হয় একটা তারে, সেই কারণে নিচ্ছি।
আপনারা কাটা কাটা তার দিতে পারেন, এখান থেকে এইটুকু দেবেন, আবার এখানে দেবেন, দিয়ে মাথা জুড়তে পারেন। তো আমি গোটা রাখার চেষ্টা করছি, ঠিক আছে। ওই আগের ছিদ্রটা এই কারণে দিলাম যেন ঘুরিয়ে এখানে রাখা যায়, এই যে এইভাবে দেখে নিন বিষয়টা। তো দেখতাম একটা সেলাইয়ের মতনই হবে। এই দেখুন এইভাবে দিলাম, দিয়ে একটু বড় বড় করে দিচ্ছি যাতে আমার সময় কম লাগে। এখানে ছিদ্র করব, করে আবার ওখান থেকে নিয়ে আরেকটা দিয়ে দেবো। দেখুন এভাবে ছিদ্র করব, এরকম প্রথমে ছিদ্র দেবো, দিয়ে এদের থেকে তুলে নিয়ে আবার দেবো। এভাবে বড় বড় করে দেবো যাতে সময় কম লাগে। আপনারা ছোট করেও করতে পারেন, তবে চেষ্টা করবেন যেন এই তারগুলো জাম করার সময় এর উপর দিয়ে না যায়, সেটা অনেকটা ভালো হবে, সেফটি হবে। যেমন দেখুন এটা ছোটোর মধ্যে এখান থেকে গেল, এরকম এখান দেবো, এটা ছোটোর মধ্যে থেকে যাবে, যেন এর গায়ে না ক্রস করে। তাহলে হিটিং সমস্যা হয়ে যে মানে হিটিং হয়ে বাই চান্স কোনো কারণে এখানে লেগে যেন না যায়। দেখুন এর উপরে একটা প্রলেপ আছে, কিন্তু তবুও সাবধানের মান নেই, সেই কারণে এইভাবে করার চেষ্টা করবেন। তো আমি এটা করে নিয়ে এক লাইন অন্তত করে আপনাদের আবার দেখাচ্ছি যাতে আপনাদের সময়টা বাঁচে। দেখুন এখানে নিয়ে নিলাম, বড় বড় করে দেবো। আবার দেখুন এখানে একটা দিলাম, বড় বড় করে দিচ্ছি শুধু সময় বাঁচানোর জন্য। আপনারা ছোট ছোট করেও কিন্তু চাইলে সেলাই করতে পারেন। আচ্ছা এখানে না দিয়ে ডাইরেক্ট যদি এখানেও দিয়ে দিই খুব একটা অসুবিধা হবে বলে তো মনে হচ্ছে না। ঠিক আছে, আবার বেশি বড় দিলে কী হবে বলুন তো, এরকম সরে যেতে পারে। তার জন্য একটু ছোট করেও দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। ছোট করে দিয়ে দিলাম, কারণ বেশি বড় বড় করলে আবার সরে যেতে পারে। এভাবে টাইট ফিটটা যেন ঠিক থাকে। এবার এখান থেকে এখানে দিয়ে দেবো সরাসরি, ছিদ্রটা ঠিক করে এভাবে করে নেবেন। দেখুন শুধুমাত্র কিন্তু এতে লজিক আছে, অন্য কিচ্ছু না। একটু ছোট্ট বুদ্ধি ব্যবহার করা, হাতি ঘোড়ার কাজটা যে নয়, কোনো কঠিন কাজ নয়। একটু সময় নষ্ট তো হবে, কারণ একটা কাজ করতে গেলে সময় লাগে, আপনারা জানেন। এবার এটা দ্বিতীয় লাইনে নিয়ে চলে যাব জাম্প করে, ঠিক। এই লাইনটা হয়ে গেছে মনে করুন, এবার এই লাইনে করতে হবে। এখান থেকে একটা ছিদ্র আগে থেকে করে নিচ্ছি, এই ছিদ্র থেকে পার করে নেব, পার করে নিলাম। এই যে আবার এখান থেকে এরকম দিয়ে দেবো একইভাবে। এইটা মাঝখানে মাঝখানে দিতে হবে যাতে না সরে না যায়, কোনো কারণে অ্যাডজাস্ট হয়ে গেলে খুব সমস্যা হয়ে যেতে পারে, সেই জন্য আর কি। আপনারা আরও ভালো করে বেশি করে সময় দিয়ে ভালোভাবে তৈরি করে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, মূল থিওরিটা বুঝতে পারলে সবগুলো আপনারা পারবেন। এইভাবে মোটামুটি পুরোটা করে নেবেন। তো আমি এইভাবে একবার আপনাদের একটু বোঝানোর জন্য এটা যালাম, আপনাদের সময় নষ্ট আমি করাবো না। আমি পুরোটা এইভাবে ঠিক সেমভাবে যেভাবে এখানে করলাম সেমভাবে এগুলো সবগুলো করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, যাতে আপনাদের সময় বেশি না নষ্ট হয়, আপনাদের মূল্যবান সময় কম নষ্ট করে পুরোটা আপনারা বুঝতে পারেন, সেটাই চেষ্টা করছি। দেখুন প্রায় হয়ে গেছে, এইভাবে করবেন। আর একটা শুধু এখানে বাকি আছে, তো ওইভাবে দিয়ে দিলাম, এই দেখুন কমপ্লিট। ঠিক আছে, এবার এক্সট্রা অংশটা আপনারা কেটেও দিতে পারেন বা রেখে দিতে পারেন কোনো এক সাইডে। তো আমি এখানে একটা ছিদ্র দিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে, এখান থেকে গলিয়ে রেখে দিচ্ছি। আপনারা কেটে দিতে পারেন, দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আপনারা রাখতে পারেন অথবা কেটে দিতে পারেন। তো আমি এটা এখানে রেখে দিলাম, একটু শক্ত হলো আর কি, ডবল জড়িয়ে দিলাম, রেখে দিতে পারেন বা কেটে দিতে পারেন। এবার দেখুন একটা কাজ আছে, কাজটা কি, এর গায়ে এগুলো তো এক ধরনের ভার্নিশ টাইপের করা রয়েছে, তাই না? এটাতে কিন্তু ইলেকট্রিক লিকেজ হবে না। তো আপনারা এটাকে কোনো একটা ব্লেড দিয়ে বা কিছু দিয়ে এটাকে কি করবেন, এভাবে সব রিমুভ করে দেবেন। এই দেখুন রিমুভ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সব রিমুভ করে দেবেন, ঠিক আছে। এভাবে সব রিমুভ করে দেবেন যেন না থাকে, তাহলে ইলেকট্রিকটা কিন্তু এখান থেকে আসবে বাইরে, ঠিক আছে। এর উপরে একবার দেখুন এটা একটা মোটামুটি দাগ দিয়ে রেখেছি মিডল পজিশানে, এখানে একটা খাবার দেবেন। আর চেষ্টা করবেন যে খাবারটা দেবেন সেটা যেন ভিজে না হয়, একটু শুকনো টাইপের খাবার দেবেন, তাহলে ইঁদুর এর উপর দিয়ে যখনই আসবে একটাতে ফেজ একটাতে নিউট্রাল থাকলে শক কিন্তু করবে। আর নিউট্রাল যদি না দেন, এই বিশেষত পাকার মেঝে যাদের আছে না, ওই পাকার মেঝেতে কিন্তু নিউট্রাল ঠিকঠাক পায় না, তাই ফেজ কিন্তু ঠিকঠাক কাজও করতে পারবে না, কমপ্লিট হবে না সার্কিট আর কি। সেই জন্য ফেজ নিউট্রাল তো দুটো হয়। এবং দেখুন কেউ কারো গায়ে নেই, সব আলাদা আলাদা করে করা রয়েছে।
সেভাবে করে দিয়েছি। এক্সট্রা অংশটা আমি কেটে দেবো পরে, ঠিক আছে? এটা আপনারা করবেন। আর বাকি থাকলো এই যে দুটো, এটা ফিনিশিং দিয়ে দেবো। দেখুন এটা তলা থেকে আছে, এটা এখান থেকে গলিয়ে নিয়ে সুন্দরভাবে এটা বরাবর করে কেটে দেবো, দিয়ে এখানে মেন তার লাগাবো, ইলেকট্রিক তার লাগিয়ে দেবো। আর এটা এখানে এইভাবে থাকবে। আর প্রোটেকশনের জন্য এখানে এর পেছনে একটা এরকম মাপের কাগজ লাগিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি কাগজটা লাগিয়ে কমপ্লিট করে নিই, আর এটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারলেন আশা করি। এর তলা একটা কাগজ লাগাবো এই মাপিয়ে আপনাদের কাগজটা কেটে নিয়ে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন এবার দেখুন, এই যে লাস্ট মাথাটা, এটা এখান থেকে নিয়ে 1 সমান করে নেব। দুটো তার যেন কী হয়, বরাবর থাকে, তাহলে দেখতেও ভালো লাগবে, প্লাস লাইনটা নিতে আমাদের সুবিধা হবে। কিন্তু দেখুন বরাবর নিয়ে নিলাম। এবার এখানে মেন তারটা সাপ্লাই দিয়ে দেবো। আর এখানে দেখুন একই মাপে একটা কাগজ নিয়ে নিয়েছি, এর তলায় এটা দিয়ে আঠা দিয়ে চিপকে দেবো, বা সেলাই করেও দিতে পারি। তো আমি আঠা দিয়ে দেবো যেন সেফটির জন্য, এটা যেন বডির সঙ্গে মানে মেঝের সঙ্গে লেগে না যায়। এখানে তার হয়তো এখানে কারেন্ট লিকেজ হবে না, তবুও সাবধানের মান নেই বলেছি। দেখুন এইভাবে থাকবে, ঠিক আছে? আর এগুলো এরকম সবগুলো ভালো করে পরিষ্কার করে নেবেন, এগুলো তাই, ঠিক আছে? তাহলে কী হবে, একটাতে ফেজ একটাতে নিউট্রাল থাকবে। এবার ভালো করে ঘষে নেবেন, ঠিক আছে? প্রত্যেকটা ঘষে করে নেবেন যেন ইলেকট্রিকটা এখান থেকে যেতে পারে। এভাবে করে নেবেন, করে নিলে এখন কিন্তু রেডি। আরও একটা কথা, এবার বিষয়টা কি দেখুন, এইখানটার জন্য এইখানে যাতে গোড়াটা এক জায়গায় হয়ে না যায়। দেখুন এক জায়গায় হলেও অসুবিধা নেই, যেহেতু এর উপরে একটা ভার্নিশ চড়ানো থাকে, ঠিক আছে, ভালো কোয়ালিটির। তো এই ধরনের যে ফ্যানে যে পাইপগুলি ইউজ হয় না, স্লিপ পেপার পাইপ বলে অনেকে, তো যাই হোক এই পাইপ কিন্তু আমরা লাগিয়ে নিতে পারি। আমরা এখানে কেটে দুখানা লাগিয়ে নিচ্ছি একটু বড় করে, এর উপরে মোটা পাইপ লাগিয়ে দিতে পারি একটা, ঠিক আছে? এটা কিন্তু আমরা করে নিতে পারি, যাতে না এই দুটো এক জায়গায় হয়ে যায়। এই যে লাগিয়ে দিলাম, আরামসে থেকে যাবে এর ভিতরে, এরকম গোড়া পর্যন্ত সেঁটে দেবো। এই দেখুন এভাবে দিয়ে দিলাম। ঠিক একইভাবে আরও একটা দিয়ে দেবো, দুটো তারে দুটো দিয়ে দেবো। দিলে কি হবে, এটা আর সমস্যা করবে না, মানে কোনো কারণে দুটো তার এক জায়গায় হবে না, একটু প্রোটেকশান হলো এই আর কি। আপনারা এবার সাজিয়ে গুছিয়ে করে নেবেন বিষয়টা। এবার এতে ফেস নিউট্রাল দিয়ে দেবেন। এবার এই লাইনটা মূল লাইন যেখানে কানেক্ট করবেন বোর্ডের সাথে, পারলে একটা এমসিবি টিভি দিয়ে দেবেন, যাতে বাই চান্স এর উপরে যদি কোনো মেটাল বডি কিছু পড়ে যায়, তাহলে যদি পড়ে আর কি, দেখা গেলো সরাসরি সার্কিট হয়ে গেল, শর্ট সার্কিট, তাহলে কি হবে, এটা কিন্তু ওই যে এমসিবিটা দিচ্ছেন ওটা ট্রিপ করে যাবে। তাহলে আপনাদের আর কোনো ডেঞ্জার ভয় থাকলো না, কোনো ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার ভয় থাকলো না। এটা করবেন। বা একটা করতে পারেন, নিউট্রালের সাথে না একটা সিরিজ কানেকশান যোগ করে দিলেন, সিরিজ বাল্ব, অর্থাৎ বাল্বের যে দুটো তার আসছে বাল্ব থেকে হোল্ডার হয়ে, একটা এখানে দিলেন আর একটা বোর্ডে দিয়ে দিলেন। তাহলে কি হবে, যদি মেটালের কোনো পদার্থ পড়ে যায় এখানে, বা কোনো একটা মনে করুন অনেকক্ষণ পড়ে এখানে গলে গেল, প্রচুর একটা কারেন্টের একটা শর্ট সার্কিট টাইপ হয়ে গেল, তাহলে কিন্তু এই বাল্বটি জ্বলে উঠবে। এটা করতে পারেন। বা একটা এমসিবি দিয়ে দেবেন, ঝামেলা শেষ। এটা প্রোটেকশনের জন্য, এক্সট্রা প্রোটেকশনের জন্য করবেন। কিন্তু দেখুন এখানে আর কিছু করার নেই, জাস্ট এভাবে একটাতে নিউট্রাল একটাতে ফেস যদি থাকে, তাহলে ইঁদুর কিন্তু অবশ্যই পড়বে। এর আগে আমি করেছিলাম এরকম ইঁদুর মারার সিস্টেম করে, সেটা কাজ করছে, তাই একটা ছোটো করে আপনার দেখালাম। আমি একটা এর আগে বড় করে করেছিলাম। তো যাই হোক বন্ধু, আশা করছি আমি এই ভিডিওতে যেটা আপনাদের বোঝাতে চাইছিলাম বোঝাতে পেরেছি। যদি না পারি কমেন্ট করবেন, তাহলে আমি আরও ভালো করে দরকার পরবর্তীতে আরও একটি ভিডিও দিয়ে দেবো এই বিষয়ে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।